অফিস যাওয়ার পথে ইকবাল দেখতে পায় কোনো এক পাষণ্ড হৃদয়হীন মানুষ ছোট্ট একটি অবুঝ কুকুর ছানাকে রাস্তায় শিকল দিয়ে বেঁধে রেখেছে। যা দেখে ইকবাল জলদি করে ছানাটির কাছে যায়, কিন্তু ইতিমধ্যে যে ছানাটির যায় যায় অবস্থা। সে নানাভাবে ছানাটিকে জাগিয়ে তোলার চেষ্টা করলেও তার যে কোনো সাড়া শব্দই নেই। শিকল দিয়ে বেঁধে রাখার কারণে কুকুর ছানাটি আশপাশ থেকে খাবার সংগ্রহ করেও খেতে পারেনি, যার কারণে নিষ্পাপ ছানাটির এই দুরবস্থা। কে জানে কদিন ধরে কুকুর ছানাটি শিকল দিয়ে বাঁধা রয়েছে। ইকবাল এত কিছু চিন্তা ভাবনা না করে সে অনবরত কুকুর ছানাটিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর তো কোনো উপায়ন্ত না পেয়ে ইকবাল রীতিমতো কুকুর ছানাটির মুখে মুখ লাগিয়ে হাওয়া দিতে শুরু করে। এরপর আবার নিজ মুখে পানি নিয়ে ছানাটিকে এইভাবেই পানি খাইয়ে দেয়। প্রায় 10 থেকে 15 মিনিটের অপ্রাণ চেষ্টার পর কুকুর ছানাটি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে। যা দেখে ইকবাল জলদি করে ছানাটিকে একটি তোয়ালে মুড়িয়ে নিয়ে যায় একজন পশু চিকিৎসকের কাছে। ডাক্তার ছানাটিকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারেন 2-3 দিন ধরে খাবার খেতে না পারায় তার এই দুরবস্থা হয়েছে। আসলে বোবা প্রাণীগুলোর সাথে কেন মানুষগুলো এমন নির্দয় আচরণ করে কে জানে। তাদের কষ্ট দিয়ে তারা কি এমন সুখ খুঁজে পায়। ডাক্তার ছানাটিকে স্যালাইন লাগিয়ে দেওয়ার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করে। কিছুটা সুস্থ হওয়ার পর ইকবাল কুকুর ছানাটির দায়িত্ব বুঝিয়ে দেয় তার অফিসের পাশে থাকা এক অ্যানিমেল রেস্কিউ সেন্টারে। নতুন এই পরিবেশে এসে তার মতো আরো বেশ অনেকগুলো সঙ্গী পেয়ে সে এখন খুবই খুশি। তবে আর কিছুটা দেরি হয়ে গেলে মৃত মায়ের দুধ পান করে এই ছানাগুলোর যে একই দশা হতে পারত। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ভদ্রলোক লক্ষ্য করেন জঙ্গলের মাঝে একটি মৃত কুকুর পড়ে আছে, আর তার ছোট ছোট ছানাগুলো দিব্যি তাদের মৃত মায়ের দুধ পান করছে। যা দেখে সে জলদি করে সামনে এগিয়ে যায়। এরপর নানাভাবে মা কুকুরটিকে জাগিয়ে তোলার চেষ্টা চালায়। কিছুক্ষণ পানি খাইয়ে তো আবার কিছুক্ষণ বুকে চাপ দিয়ে, কোনোভাবেই যে কাজ হচ্ছে না। এদিকে যে আবার তার ছানারা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়েছে। তারা অনবরত চেষ্টা করছে তাদের মৃত মায়ের দুধ পান করার, কিন্তু ছানাগুলোর মাঝে দুধ খাওয়ানোর সেই অবস্থায় নেই। অবুঝ ছেলেপেলেগুলো তো আর এসব বুঝে না। একটা সময় তো মা কুকুরটি তার জিহ্বা বের করে দেয়, যা দেখে ভদ্রলোক অনেক ভয় পেয়ে যায়। যার কারণে তিনি ছানাগুলো সহ কুকুরটিকে জলদি করে নিয়ে আসে ডাক্তারের কাছে। প্রায় ঘন্টা কয়েকের প্রচেষ্টার পর ধীরে ধীরে মা কুকুরটি স্বাভাবিক হয়ে ওঠে। এখন সে তার আদরের পুচকে ছানাগুলোকে দুধ খাওয়াতে সক্ষম। কুকুরের এই পরিবারটি রাস্তায় জীবনযাপন করায় তাদের সাথে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এটি তো একটি পোষা কুকুর। তার মালিক তাকে রাস্তায় ফেলে দিয়েছে, আর সে এখন প্রচন্ড ক্ষুধার তাড়নায় এভাবেই মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে। পাষণ্ড মানুষগুলো নির্বোধ প্রাণীগুলোর সাথে কেন এমনটা করে তা আমার বোধগম্য নয়। যদিও এই ভদ্রলোক শেষমেশ কুকুরটিকে গাড়িতে উঠিয়ে তার ঘরে নিয়ে যান।